হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকের এই ভিডিওতে আমি সরস্বতী পুজোর এই লুকটা শেয়ার করব। অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড টু নো হাউ আই অ্যাচিভ দিস লুক, প্লিজ কিপ অন ওয়াচিং। সো যে কোনো ধরনের মেকআপের জন্য স্কিন প্রেপ খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা সবাই মেকআপ করার আগে ভালোভাবে স্কিন প্রেপ করে নিও। অ্যান্ড হিয়ার আই হ্যাভ অলরেডি ক্লিনসড মাই ফেস। নেক্সট আমি একটা টোনার অ্যাপ্লাই করছি, আর আমি এখানে যে টোনারটি ইউজ করছি সেটা হলো ক্লেয়ার্স সাপল প্রিপারেশন টোনার। তারপর সিরামের জন্য আমি মিনিমালিস্ট 2% আলফা আরবিউটিন সিরামটা 2 to 3 ড্রপস অ্যাপ্লাই করছি। আমি এই সিরামটা আমার হাইপার পিগমেন্টেশন আর অ্যাকনে মার্কসের জন্য ইউজ করি, অ্যান্ড দিস সিরাম হ্যাজ রিয়েলি হেল্প মি উইথ দোজ প্রবলেমস। নেক্সট আমি বায়োডার্মা atoderm ময়েশ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করছি, অ্যান্ড ও মাই গড, দিস ইজ বাই ফর দি বেস্ট ময়েশ্চারাইজার আই হ্যাভ এভার ইউজড। তোমাদের যদি কারো নর্মাল টু ড্রাই স্কিন টাইপ হয়ে থাকে, দেন এই ময়েশ্চারাইজারটা ট্রাই করে দেখো। ইউ আর গোনা fall in love with this moisturizer। তারপর দ্য ডার্মাকো 1% hyaluronic সানস্ক্রিনটা আমার পুরো ফেস অ্যান্ড নেকে ভালোভাবে অ্যাপ্লাই করছি। নেক্সট আমি আমার ফেভারিট ল্যানেজের লিপ বামটা ইউজ করছি। অ্যান্ড মেকআপকে লং লাস্টিং বানানোর জন্য প্রাইমার অ্যাপ্লাই করা খুবই ইম্পর্টেন্ট। আমার হলো ড্রাই স্কিন টাইপ, তাই আমি মেবলিন ফিটমিয়ের ডিউই প্রাইমারটা ইউজ করছি। তোমাদের কারো যদি অয়েলি স্কিন টাইপ হয়ে থাকে, দেন ফিটমিয়ের ম্যাটিফাইং ভার্সনও আছে, তোমরা ওটা ইউজ করতে পারো। নেক্সট আমি কে বিউটি এইচডি লিকুইড কনসিলারের দুটো সেট 140Y মিডিয়াম অ্যান্ড 175Y ট্যান আমার যেখানে যেখানে হাইপার পিগমেন্টেশন আছে সেখানে অ্যাপ্লাই করছি, আর তারপর কনসিলার ব্রাশের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট হুডা বিউটি ফauxfilter স্কিন ফিনিশ ফাউন্ডেশন স্টিকটা আমার পুরো ফেস অ্যান্ড নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে সেটাকে ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, আর আমার শেড নাম্বার হলো 350G। তারপর আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টস হাইলাইট করার জন্য আমি লরিয়াল ইনফ্যালিবল ফুলওয়্যার কনসিলারের 317 নাম্বার সেটটা ইউজ করছি। দেন এটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের হেল্পে ব্লেন্ড করছি। নেক্সট আমি ইনসিড কসমেটিক্সের ক্রিম ব্লাশারটা আমার আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ইজিলি আঙুলের সাহায্যে ব্লেন্ড হয়ে যায়, আর এটার শেড হলো ক্যারামেল এক্লিয়ার। আর এই ব্লাশারটা খুবই পিগমেন্টেড, তাই তোমরা একদমই বেশি অ্যাপ্লাই করো না, খুব কম লাগে এই প্রোডাক্টটা। নেক্সট আমার কনসিলারটা সেট করার জন্য নাইকা অল ডে ম্যাট কম্প্যাক্ট পাউডারটা মেনলি আমার টি-জোন এরিয়া, আন্ডার আইজ অ্যান্ড স্মাইল লাইনে ইউজ করছি। আমার শেড হলো 04 স্যান্ড। এবারে আমার স্কিনে একটু ওয়ার্মথ দেওয়ার জন্য আমি একটা ব্রঞ্জার অ্যাপ্লাই করব, আর আমি এখানে কে বিউটি কন্ট্রোল প্যালেটের মিডিয়াম শেডটা একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে তুলে নিয়ে সেটাকে আমি আমার চিকসে, জ লাইনে অ্যান্ড ফোরহেডে অ্যাপ্লাই করছি। তারপর এই সেম শেডটাকে আর একটা ছোট্ট অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে নিয়ে আমার নোজটাও ব্রঞ্জিং করে নিচ্ছি। তারপর আমি ব্রাশে সেই সেম কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমার চিকসে যেখানে ব্রঞ্জার ইউজ করেছি তার ঠিক নিচে অ্যাপ্লাই করছি টু গিভ মি দ্যাট স্ন্যাচ লুক। নেক্সট আমি মেকআপ রিভলিউশনের ব্লাশ প্যালেট থেকে এই পিচ আর নিউড ব্রাউন শেডটা আমার চিকসে, চিনে আর নোজে অ্যাপ্লাই করছি। তারপর আমার বেস মেকআপ শেড করার জন্য আমি এখানে ম্যাক ফিক্স প্লাস ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো। নেক্সট আমার ব্রাউ ড্র করার জন্য ইএলএফ কসমেটিক্সের ইনস্ট্যান্ট লিপ ব্রাউ পেন্সিলটা ইউজ করছি। প্রথমে ব্রাউ পেন্সিলটার স্পুলি সাইড দিয়ে আমার ব্রাউটা কম করে নিলাম, দেন আমার যেখানে যেখানে গ্যাপ আছে সেটা ফিল করছি, আর ফ্রন্ট সেকশনে খুব লাইট হ্যান্ডে হেয়ারের মতো স্ট্রোক আঁকলাম। দেন সারাদিন আমাদের ব্রাউ হেয়ার যেন মুভ না করে তার জন্য ব্রাউ জেল ইউজ করা রিয়েলি ইম্পর্টেন্ট, আর আমি এখানে ইএলএফ কসমেটিক্সের ক্লিয়ার ব্রাউ জেলটা ইউজ করছি। আমার তো বুসি আইব্রাউজ খুবই পছন্দের, তাই আমি আমার ব্রাউ হেয়ারকে আপার ডাইরেকশনে সেট করছি। তারপর আই লুকটা ক্রিয়েট করার জন্য একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে জ্যাকলিন হিল ভলিউম 2 প্যালেট থেকে এই পিচি ব্রাউন নিউড শেডটাকে অ্যাজ এ ট্রানজিশন শেড ইউজ করছি, আর আমি ভালোভাবে টাইম নিয়ে এটা সার্কুলার মোশনে ব্লেন্ড করছি। নেক্সট আমি সেম প্যালেট থেকে এই টেরাকোটা ব্রাউন শেডটা একটা মিডিয়াম সাইজের ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। দেন এগেইন আমি যে ব্রাশটা দিয়ে ট্রানজিশন শেডটা ইউজ করেছিলাম সেটা দিয়ে আর একবার ক্রিজ শেডটার এজটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করার পর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আবার যে ব্রাশটা দিয়ে ক্রিজে শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম ওটা দিয়ে এই ডার্ক ব্রাউন শেডটার এজটা ব্লেন্ড করে নিচ্ছি যেন সব কিছু সিমলেস লাগে। তারপর সেম প্যালেট থেকে এই ব্রাইট ইয়েলো শেডটা নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নার হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করছি।
নেক্সট আমার লোয়ার ওয়াটার লাইন অ্যান্ড ল্যাশ লাইনে একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করছি। তারপর কাজলটা ভালোভাবে স্মাজার ব্রাশের সাহায্যে স্মাজ করে নিচ্ছি। তারপর কাজলটার উপর একটা ব্ল্যাক শ্যাডো ছোট্ট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি ইন্টেন্সিটিটাকে আরও বাড়ানোর জন্য। তারপর আপার আইলিডে যে ডার্ক ব্রাউনটা অ্যাপ্লাই করেছিলাম সেই সেটটা আবার নিয়ে ব্ল্যাক শ্যাডোটার ঠিক নিচে অ্যাপ্লাই করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট লোয়ার আইলিডের শ্যাডোর এজটা ব্লেন্ড করার জন্য আগে ক্রিজে যে টেরাকোটা ব্রাউন সেটটা ইউজ করেছিলাম ওটাই সেম ব্রাশের সাহায্যে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আবার স্মাজার ব্রাশটা নিয়ে একটা ছোট্ট উইং ড্র করছি। ব্যাস আই লুক কমপ্লিট হয়ে গেল। দেন পাউডার ব্রাশটা নিয়ে আমি আমার আন্ডার আইয়ের যে কোনো ফলআউট থাকলে সেটা পরিষ্কার করে নিলাম। দেন আবার একবার মেকআপটা ফিক্স করার জন্য প্যাক মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সারটা ইউজ করলাম। তারপর ম্যাক হাইলাইটারটা দিয়ে একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার ব্রাউ বোন, চিক বোন, কিউপিডস বো, চিন আর ফোরহেডটা ভালোভাবে হাইলাইট করে নিলাম। যদিও একটু অল্পই ব্যবহার করেছি, কেন কি সরস্বতী পুজো তো দিনের বেলা, তাই বেশি বেশি হাইলাইটার লাগালে একদম ভালো লাগবে না, কিন্তু ক্যামেরাতে যেহেতু ভালো লাগে তাই এখানে আমি ইউজ করলাম। তোমরা দিনের বেলাতে একটু কমই অ্যাপ্লাই করো। তারপর আমি একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে আমার লিপসটা আউটলাইন করছি। দেন ফর দ্য লিপস্টিক আমি ইউজ করছি কে বিউটি এর এই লিপ টিনটা, এটার শেড নেম হলো হানি। ব্যাস আমার মেকআপ তো কমপ্লিট হয়ে গেল। এবার একটু জুয়েলারি পরে আর হেয়ারটা কমপ্লিট করে ফিরে এলাম। তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো, শেয়ার করো, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। ওকে, দ্যাটস ইট, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।